হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমাদের রিভিউ। সো বন্ধুরা, আমাদের চ্যানেলে অনেকদিন যাবত নতুন কোনো ভিডিও আসতেছে না। সো আজকে মনে করলাম যে একটা ভিডিও করা যাক। তো শুভ সাজেস্ট করলো যে একটা ব্রাউনবাড়ির দিকে নাকি নতুন একটা রিসোর্ট হয়েছে, তো ওইখানে যাওয়ার ইচ্ছে আর কি, দেখি কি হয়। চিন্তা ভাবনা আবার করলাম একটু অন্যরকম ভাবে যাই। সবসময় আমরা গাড়ি অথবা বাইকে যাই, আজকে না হয় ট্রেন দিয়ে যাওয়া যাক, কারণ দূরের জিনিস, দূরের পথ। তো হিসাবে ট্রেন দিয়ে গেলে আমরা একটা ভালো একটা গ্রামের দৃশ্য এবং প্রাকৃতিক সবকিছু আমরা একটা সুন্দর একটা অনুভব পাবো। তারপরে অনেক কিছু দেখার হবে, আপনাদেরকে অবশ্যই এগুলো নিয়ে তুলে ধরবো। তো চলুন ওইসব নিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করা যাক। বললাম চিরকুটা রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসে। তো অনেক জার্নি করে আসলাম, তো চলুন ভিতরে ঢোকা যাক। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে প্রায় 12:30 বেজে গেছে। আমরা আসার ইচ্ছা ছিল না, হঠাৎ প্ল্যানিং হয়েছে। আমরা চারজন আসছি আর কি, আমার বন্ধু, আমরা 2টা বন্ধু আর ছোটো ভাই আসছি। তো আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। তো এখন 12টা বাজে, লাঞ্চের সময়। তো চিন্তা করলাম একটু কিছু লাঞ্চ করি। তো লাঞ্চ তো অর্ডার দিলে তো সাথে সাথে আসে না, আর আধা ঘন্টা সময় লাগবে আর কি। তো বন্ধুরা, আপনারা দেখে আসেন এই রিসোর্টের কিছু সিনেমেটিক ভিউ। If I
বললাম আপনাদেরকে এই যে রেল লাইন ওই সামনে স্টেশন দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে চিলেকোঠা রিসোর্ট আর কি, যেটা আমাদের শশীতলা অবস্থিত। আসলে এটা আমাদের কুমিল্লা জেলায় পড়েছে, ব্রাহ্মণপাড়া থানা। দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক দৃশ্য, এখানে বাতাস আছে, এখানে নামাজি স্থান আছে, মানে ব্যবস্থা মোটামুটি খুবই ভালোই। নতুন হয়েছে তো, আরো অনেক কিছু আছে। আপনারা তো অনেক সময় আপনার ফ্রেন্ড সার্কেল আনেন বা বিভিন্ন অনেক সময় মিটিং এর জন্য আসেন, তো এই হিসেবে আপনার এখানে আসলে আপনার এখানে পার্টি সেন্টার হিসেবে 2টা রুম আছে, হল রুম। এখানে হলো আমার পিছনে যেটা হলো হল রুম 1, এটা হলো আপনার রান্নাঘর, আর এটা হল রুম 2। তো আপনার এখানে ইচ্ছে করলে আপনার বন্ধুদের ফ্রেন্ড সার্কেল বিভিন্ন বার্থডে পার্টি থেকে সবকিছু আপনার এখানে আয়োজন করতে পারবেন এর সাথে কথা বলে। তো তার সাথে এখানে আরো অনেক বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, যেমন দোলনা, প্লে জোন আছে, অনেক কিছুই বাচ্চারা। এতে আপনারা নিজের ফ্যামিলি ভাবে আসলেও অনেক সাপোর্ট আছে, অনেক কিছু। তো এই আর কি। বাঙালি খাবার ভাত দিয়ে খাও, আমি বলবো টাকা দিলে না তো মা ভিতরে তোর গেছে কোন আসলে জন্মে গেছে আর কি মজা নাই পেট ভরা না। বাঙালি খাবার সার্ভিস লাগে শুধু কথাই কি বুঝতে পোষাচ্ছে না, যখন ইয়েতে মাস্টার প্লে খেলি শুভর বিল দেখে শুভর মনটা খুবই নার্ভাস হয়ে গেছে। শুভর জন্য একটা গান প্লিজ। ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি 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 বাপদাদার আমলের স্মৃতি। জয় বাংলা, এখন খানা দাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ বিল ধরা দিছে 11:10। ভাই আচ্ছা, কিরকম খাইলা? প্রথমত খানা এনে অনেক ভাবে সিস্টেম আছে, 1 in 3 আছে, 1 in 4 আছে। কি কি খাইছো? ফ্রাইড রাইস। আচ্ছা সরি, ফ্রাইড রাইস বাড়াবাড়ি রাইস বুঝান দিত না। বাড়াবাড়ি রাইস কি রাইস? বাড়াবাড়ি রাইস ফ্রাইড রাইস ভাই অনেস্ট একটা রিভিউ দিবি না ভাই, আপনারা কেউ আসেন না ভাই, না আসতে বলবো না ভাই ক্যান খুলে রাখে দিল ভাই, ক্যামেরা তো মনে করে প্রথম তো চলতে আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, সবকিছু পরিষ্কার ওকে। এখন আমরা রিল্যাক্স নিতেছি, আর এর মধ্যে আপনাদেরকে একটু যা খাবার খেলাম এটা উপস্থাপনা কি হইলো না হইলো সবকিছু আমি আপনাদের খুলে বলতেছি। এখন যা খাবার খাইলাম, কি খাবার খাইলাম প্যাডের আর্ধেকও বললো না, বিল ধরা দিল ডাইরেক্ট 1100। কি খাইলাম? ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস খেলাম। এখানে 1 in 4 মানে একটা দিবে, এটাতে 4টা ভাগ এরকম সিস্টেম। আবার তার সাথে ফ্রাইড রাইস অনেকক্ষণ বই রয়েছে তো আর কি। তারপরে সালাদের জন্য আবার 120 টাকা, আবার মিক্স ভাই আমরা মশলা আছে, বলি টোটালি মিক্স মশলা আবার মানে খাওয়ার যেমন অনেক টাকা বিল, প্রচুর টাকা গেছে। তো ওই হিসাবে যে পরিমাণে টাকা নিছে ওই পরিমাণে আর জোরে সমস্যা হ্যাঁ অনেক রিপ্রেজেন্ট হলো না, যার কারণে আর প্রচুর তেল দিছে খাবারে। মানে এখানকার তেলের দাম মনে কম এখন বাংলাদেশের হিসাবে, এই জন্য প্রচুর তেল দিছে। আরে এটা ইন্ডিয়া না, মোদির সাথে তো ইন্ডিয়াই, ওই হিসাবে আর কি ভালো সম্পর্ক। খালি কিছু কিরকম খাইলি ভাইয়া? আমি কইলে এখন ভিডিও আর দূর মিয়া কম মিয়া। আর তুই কি খাইছিস এটা তো কইবি, কিরকম খাইলি, কিরকম লাগলো? এটা একমাত্র চলে নামে ঠিক আছে, কাজে কোনো নাই। এটা যে আইছে পেটে কোনো খাবারে কিছু হয় না। আরে সরাইরা আসলে মানে অনেস্টলি আমি বলতেছি, মানে এটার খাবার মোটামুটি মানে বলা যায় যে ভালো মোটামুটি, কিন্তু আসলে এটার প্রচুর টাকা, মানে বিল অনেক নেয়। আর এভাবে বিল নেই ওই হিসাবে মানে আপনার মানে কথা হচ্ছে যে মানে যে পরিমাণ বিলটা নেই এই পরিমাণ মানে খাবার বা টেস্ট এরকম পাওয়া যায়। টেস্ট আছে কিন্তু তেমন না, কিন্তু এভাবে মানে এটা একটু মার্কেট পাওয়ার কারণ হচ্ছে যে এটা একটু মানে এই ভিউটা একটু সুন্দর আর কি, সেই জন্য মানুষ আসে। আজকে মানুষ না, আজকে হচ্ছে শনিবার, মানুষ নাই। শুক্রবারে বিকাল টাইমে আবার মানে বেশিরভাগ হতে পারে বিকাল টাইমে আর কি।
আমরা তো দুপুর টাইম এখন এই জন্য আর কি বিকেলে অবশ্যই মানুষ সমস্যা নেই, এখন আর কি করবো। যাক, আর এখানে আপনারা আসলে যাই না পরবর্তী কি আপডেট করে। এখন বর্তমান ঠান্ডাও যেটা আমরা যেরকম চাইছি 1 লিটার এগুলো পাওয়া যায় না, মিনি 250 ml পাওয়া যায়। আর আমাদের রিকমেন্ড থাকলো যে এখানের কর্তৃপক্ষ বা যেই হোক একটু খাবার মানটা একটু ভালো করার জন্য। টাকার সমস্যা নেই, রেটটা অনুযায়ী খাবার এরকম মান যদি ভালো থাকে, মানসম্মত হয়, তাহলে অবশ্যই ওই হিসাবে কোনো সমস্যা হবে না। খাবারের মান আরো বাড়াতে হবে। তো এখন এই আর কি, এখন আমার বিবেচনা ক্ষেত্রে আমি সেটা বললাম যে ঘোরাফেরার জন্য সব কিছুই বেস্ট, বাট খাবারটা এখন জানি না। এখন আমাদের এরকম পরবর্তীতে যদি ওরা কর্তৃপক্ষ যদি ভালো কিছু করে ওই হিসাবে আর কি সাজেস্টটা ভালো হবে। তো এখন সব কিছু এখন আপনাদের মতো, যদি আপনারা আসতে চান আপনারা এসে অবশ্যই দেখে যাবেন। বাড়িতে চলে যাবো প্রায় 4টা বাজে। তো এখন আমার একটা সাজেস্ট থাকবে, আপনারা ইচ্ছা করে ঘুরতে আসেন। হ্যাঁ, ঘোরার জন্য ওই জায়গাটা পারফেক্ট, বাট খাবার দাবারটা আমি এখনো মানে আমার কাছে এতটা ভালো মনে হয় না, মানে স্যাটিসফাই হয় না আর কি। ahí va el foro ভিডিও করস কথা কই আমি এমন তোরা কেরম করস সেলফি তোলো ভিডিও প্রয়োজন নাই ভাই এখানে খাবার অনেক দাম ব্যাটারি এক কোনা কখনো পুরে নাই 1100 টাকা শেষ 1100 টাকা দিছে কোন এটা ছবিটা তোলাম না বেটা নিচে তো দিচ্ছে নিচে কি দা ও পিছে তো দেখো এত জিনিস তো তোলে ছবি বাঘের যেখানে বাঘের বয়স সেখানে সুন্দর আচ্ছা ভিডিও করো আল্লাহর বাবা খারাপ আর বড় বৃষ্টি নাই না যেতে পারতাম না তো অবশেষে যাই হলো সমস্যা নাই আমাদের একটাই ইয়া যে আসলে রেটটা খানা অনুযায়ী মানে খাবার অনুযায়ী রেট একটু কম হওয়া দরকার। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা অনেক মাস পরে ভিডিও অনেকে বলতেছেন যে ইদানিং আমরা একটু কম ভিডিও আসছে না কেন, সেটাই সবাই বলতেছে। তো এখন এই যে আমরা এতদিন পরীক্ষা ছিল, বিভিন্ন অনেকেরই অনেক ছিল, তো ওই হিসাবে এতদিন আমরা একটু চাপে ছিলাম। যাক এখন ওইখান থেকে আশা করি প্রত্যেক সপ্তাহে একটা করে একটা হলে পাবেন, ভিডিও পাবেন আপনারা। ঠিক আছে বন্ধুরা, রানিং হবো এখন যখন সব ইয়ে ঠিক আছে। তো এই নিয়ে আস্তে আস্তে আমরা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।